আজকে আমরা এখানে দাঁড়িয়েছি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, কষ্ট নিয়ে, ভগ্ন হৃদয় নিয়ে। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেই রাষ্ট্র একজন শিশুকে শৈশবের নির্মলতা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে আজকে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রে দাঁড়িয়ে কথা বলছি যেই রাষ্ট্র একজন শিশুকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। শুধু তাই না, একজন শিশু মারা যাওয়ার পরে তার অসহায় পিতাকে বিচারের নিশ্চয়তা দূরে থাক, সে বিচারের আশা পোষণ করবে, এতটুকু এই রাষ্ট্র নিশ্চয়তা দিতে পারেনি। আমরা গতকালকে দেখেছি প্রধানমন্ত্রী এই নিহত শিশুর বাসায় গিয়েছেন। যাওয়ার পরে তিনি যথারীতি আশ্বাস দিয়েছেন যে এর বিচার হবে, সুষ্ঠু বিচার হবে। এই পর্যন্ত আমরা কতগুলো ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেছি এবং তারপরে শুধু আশ্বাস দেখেছি। আমরা এখনো পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন হতে দেখিনি। গতকালকে বাংলা নিউজ 24 একটা নিউজ করেছে, গত 16 মাসে অর্থাৎ 488 দিনে দেশে অন্তত 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে 483 জনকে। অর্থাৎ গড়ে প্রতিদিন একজনেরও বেশি শিশু, একের অধিক শিশু ধর্ষণের শিকার হচ্ছে এবং একজন শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে। কেমন সমাজে আমরা বসবাস করছি? এবং এখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই বিচার চাওয়ার যে দাবি, এই যে বিচারের দাবি, এটা নাকি আবেগমথিত সিদ্ধান্ত, এটা নাকি আবেগ দিয়ে সিদ্ধান্ত হয় না। অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, আমরা বুঝি, কিন্তু আমরা জানতে চাই যে আর কতগুলো ঘটনা ঘটলে, আর কতগুলো ঘটনা ঘটার পরে তাদের মনে হবে যে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আর কত রামিসা মারা গেলে, আর কত আসিয়া মারা গেলে, আর কত ইরা নিহত হলে তারপরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মনে হবে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এখন আমাদের শিশুদেরকে রক্ষায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা জানতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি 10 বছর যাওয়ার পরে, তনু হত্যার 10 বছর পার হওয়ার পরে 3 জন সাসপেক্টেডদের নাম প্রকাশ করা হয়েছিল, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, যার একজন কিছুদিন আগে বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। নিউজ হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে। ইমিগ্রেশন পার হয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দেশ ছেড়ে কেউ পালায় না, তাকে কেউ না কেউ সহযোগিতা করেছে দেশ থেকে ছেড়ে চলে যেতে। এতদিন পরে একটা ধর্ষণ থেকে এতগুলো বছর পরে নাম কিছু সামনে আসার পরেও তারা এই দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে, নির্বিঘ্নে চলে যেতে পারে। আমরা সীতাকুণ্ডে 7 বছরের শিশু ইরাকে ধর্ষণ এবং হত্যার যে ঘটনা দেখেছি, যে নৃশংসতার যে ভয়াবহতার মুখোমুখি আমরা হয়েছি, আমরা সেখানে দেখেছি সিসিটিভি ফুটেজে ধর্ষকের পরিচয় স্পষ্টভাবে দেখা গিয়েছে এবং সে তার জবানবন্দিতে তার অপরাধের স্বীকারোক্তিও দিয়েছে, অথচ তার বিচার আজ অবধি হয়নি। আমরা জানতে চাই আর কত তদন্ত আপনারা করবেন, আর কত প্রমাণ থাকলে আপনারা তারপরে ধর্ষকের শাস্তি নিশ্চিত করবেন। 2025 সালে মাগুরার আসিয়াকে যখন ধর্ষণ এবং তারপরে হত্যা করা হয়, এরপরে আমরা দেখেছিলাম একটা বিচার হয়েছিল, একটা রায় হয়েছিল, কিন্তু সেই রায় আজ অবধি বাস্তবায়ন হয়নি এবং আসিয়ার পরে আরো শত শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে। একটা রায় হওয়ার পরে সেই রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা এই যে রামিসাকে নিয়ে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে একটা ছুটির দিন, শুক্রবার। আজকে কথা ছিল এই ছোট বাচ্চাটা বাসায় থাকবে, মা বাবার সাথে খেলবে, আনন্দ করবে, অথচ আমরা এখানে দাঁড়িয়ে তার হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, তার সাথে যে নৃশংসতা করা হয়েছে তার বিচার চাচ্ছি। এর থেকে লজ্জাজনক, এর থেকে অপমানজনক আমরা যারা বেঁচে আছি তাদের জন্য আর কিছু হতে পারে না। আর আমরা দেখতে পাচ্ছি বিচারহীনতায় একের পর এক শিশু ধর্ষিত হচ্ছে, একের পর এক শিশুকে হত্যা করা হচ্ছে, অথচ বিচার বিভাগের স্বাধীনতার যে প্রস্তাব ছিল, বিচার বিভাগকে স্বাধীন করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাকে ইতিমধ্যে গলা টিপে হত্যা করা হয়েছে। কারা হত্যা করা হয়েছে? যাদের ঢাকা থেকে যাওয়া নেতাকে মনোরঞ্জনের জন্য এলাকার মেয়েদেরকে প্রয়োজন হয়। আমরা এরপরে কার কাছে বিচার চাইবো? আমরা কার কাছে বিচার চাইবো? এই যে অসহায় শিশু, এই শিশুদের কাছে আমরা মুখ দেখাবো কিভাবে? এই যে পিতা মাতা যারা তাদের বাচ্চাদেরকে হারিয়ে আজকে অসহায় ভাবে বলছেন যে আমি বিচার চাই না কারণ আপনারা বিচার করতে পারবেন না, এই অপমান, এই চপেটাঘাত আমাদের প্রত্যেকের গালে যে আমরা তাদেরকে বিচার এনে দিতে পারিনি।
আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এখানে কথা বলছি এই কারণে যে এই রামিসার পিতার মতন ভাগ্য যেন কাউকে বরণ করতে না হয়, এবং রামিসার পিতার মতন করে যেন কাউকে এই কষ্ট বুকে চেপে রাখতে না হয়। আমরা চাই এইসব ঘটনার ধারাবাহিকতা বন্ধ হোক। আমরা চাই ধর্ষক এবং নিপীড়কদের শাস্তি নিশ্চিত হোক। আমরা চাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটার রাস্তা বন্ধ হোক। আমরা এমন একটা সমাজে বসবাস করি, খুব কষ্ট লাগে যখন দেখি যে একজন ধর্ষককে বাঁচাতে, একজন খুনিকে বাঁচাতে সহায়তা করে তার স্ত্রী। আমরা এমন একটা সমাজে বসবাস করি, খুব কষ্ট লাগে যখন দেখি একজন ছেলে ধর্ষণ করে আসলে তার বাবা টাকা দিয়ে সেই ছেলেকে বাঁচিয়ে নিয়ে যায়। আমরা দেখি যে একজন ধর্ষক সমস্ত প্রমাণ থাকার পরেও কোনো না কোনো লয়ার তাকে বাঁচানোর জন্য ঠিকই দাঁড়িয়ে যায়। এই অপমান আমাদের পুরো সমাজে, এই অপমান আমাদের সবার। আমাদের সমাজে যখন কোনো কেউ ধর্ষিত হয়, অপমান সেই নারীর, অথচ ধর্ষক বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তার বিচার হয় না, তাকে সামাজিকভাবে বয়কট করা হয় না, তাকে বরং তোষণ করা হয়। আজকে যদি আমরা এই অবক্ষয়ের রাস্তা বন্ধ করতে না পারি, আজকে যদি আমরা এই রামিসা, আসিয়া, ইরাদের জন্য বিচার নিশ্চিত করতে না পারি, কালকে হয়তো আমার আপনার সন্তান, আমার আপনার বোন এই ঘটনার বলি হবে। আমরা এরকম দিন দেখতে চাই না। আমরা চাই না আর কোনো রামিসার ঘটনা সামনে আসুক। আমরা চাই না আর কোনো শিশুর নির্মল শৈশব নষ্ট হোক। আমি আহ্বান জানাই সবার কাছে, আসুন আমরা সকলে সোচ্চার হই। আমরা সকলে সোচ্চার হই যাতে বিচার নিশ্চিত হয়, যাতে করে ধর্ষকদের শাস্তি নিশ্চিত হয়, যাতে করে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস এরপরে আর কেউ না পায়। আসলে আমরা সচেতন হই আমাদের সমাজের সামাজিক অবক্ষয়গুলো রোধ করার জন্য। একজন ধর্ষক, একজন নিপীড়কের পরিচয় সে শুধুই ধর্ষক, সে শুধুই নিপীড়ক, তার আর কোনো পরিচয় নেই। তাকে সেভাবেই সামাজিক ভাবে বয়কট করতে হবে। সেই সাথে আমাদের সকলের, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যাতে আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ শৈশব, একটা সুন্দর শৈশব, একটা ট্রমা মুক্ত, হাসি খুশি আনন্দময় শৈশব আমরা নিশ্চিত করতে পারি। রামিসা সহ নৃশংসতার শিকার সকল নারী, শিশু, সকল বাচ্চাদের এই ঘটনাগুলোর বিচার করার দায়িত্ব রাষ্ট্রের, আর সামাজিক ভাবে তাদেরকে একটা সুন্দর শৈশব দেওয়ার দায়িত্ব আমাদের। আসুন আমরা আমাদের জায়গা থেকে সচেতন হই, বিচারের দাবিতে সোচ্চার হই, সেই সাথে আমাদের শিশুদের জন্য নির্মল আগামী করে তোলার কাজ করি। আসসালামু আলাইকুম।